এক বৃদ্ধ, বয়োবৃদ্ধ, আমরা পুরো তালিকা পড়ে গেছি। নিজের জীবনকে নিয়ে নজরস্থানি করা উচিত, নিজের জীবনকে নিয়ে ভাবা উচিত। এজন্য জীবনকে একটু ভাবা উচিত। জীবন তিন জিনিসের নাম: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কালেমায়ে তয়্যিবা এতটা শর্ট কেন? এই জন্যই যেন সে বলে শেষ করার আগে যেন শেষ বলে শুরু করে শেষ করতে সহজ হয়। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আমার বয়স এখন 48। আমার বাবার ইন্তেকাল হয়েছে 75 বছর বয়সে। যদি আর 75 বছর আমি বেঁচে থাকি তো আর বাকি আছে আমার 27 বছর। মা মারা গেছেন 63 বছর বয়স। যদি আমি 63 বছর হায়াত পাই তো আর বাকি আছে 15 বছর। এজন্য প্রত্যেকেই নিজের হায়াত নিয়ে একটু ভাবেন, কার আর কদ্দুর বাকি আছে বলেন বলেন। আপনার দাদা আপনার চেয়ে কত বছর বয়স বেশি হবে? 70 তো হওয়ার কথা নয়। কি হয়? দাদা নাই। বাবা 25 থেকে 30 বছরের বড়, বাবা নাই। মা 15 থেকে 16 বছরের বড়, মা নাই। অতএব আমি দাঁড়িয়ে আছি কবরের পাড়ে। এজন্য মেরে ভাইও, ব্যাগে কিছু সামান নেওয়া দরকার। বলেন, ব্যাগে কিছু সামান কি নেওয়া দরকার? কবে ব্যাগ গোছাবেন? কবে? আল্লাহ তাআলা নিজেই বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি তোমার সময় হয়নি? এটা যেন সরাসরি এক বাচ্চা স্কুলে যাবে, তার 9টায় ক্লাস, তো 9:45 তার মা তাকে ডেকে বলে, এই তোর কি এখনো সময় হয়নি? কি বলে বলেন? তোমার কি এখনো সময় হয়নি? দোকানের কর্মচারী 9টায় দোকান খোলার কথা, তো 9:45 এখনো সে উঠছে না, তো মালিক ডেকে কি বলে, তোমার কি এখনো সময় হয়নি? আল্লাহ তাআলা নিজে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার কি এখনো সময় হয়নি? কি বলছে বলেন? উত্তরে বাচ্চা কি বলে, জি মা, সময় হয়েছে, যাচ্ছি। কর্মচারী কি বলে, জি আঙ্কেল, সময় হয়েছে, আমি যাচ্ছি। আমরা তো কেউ বলি নাই, জি আল্লাহ, আমারও সময় হয়ে গেছে। আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কোরআনে কারীম তেলাওয়াতের এখনো কি সময় হয়নি? কোরআনে কারীম পড়ার এখনো কি সময় হয়নি? নামাজ ধরার এখনো কি সময় হয়নি? তাহাজ্জুদের এখনো কি সময় হয়নি? ইস্তিগফার ও তাওবার এখনো কি সময় হয়নি? এই আয়াতে কারীমা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে উঠলেন, আল আন ইয়া রাব্বি, পরওয়ারদিগার, এখনই সময়। বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন এই কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই আয়াতে কারীমা শুনে বলে উঠলেন, আল আন ইয়া রাব্বি, পরওয়ারদিগার, এখনই সময়। বলেন, এখনই সময়। কখন সময়? এখনই সময়। এখনই সময় জিহ্বা নাড়াবার, এখনই সময় জিহ্বা নাড়াবার। অচিরেই আসবে জিহ্বা আর নড়বে না। বলেন, জিহ্বা আর কি? আপনারা বলবেন বাড়ি বানাবার এখনই সময়, আর আমি বলি জান্নাত বানাবার এখনই সময়। আপনারা বলবেন একটা ফ্ল্যাট কেনার আর প্লট কেনার এখনই সময়,
আমি বলবো জান্নাত বানাবার এখনই সময়। আপনার মৃত্যুর পরেও কিন্তু আপনার সন্তানদের ফ্ল্যাট হইতে পারে, লেকিন আপনার মৃত্যুর পরে আপনার জান্নাত আর বানার সুযোগ নেই। এজন্য মেরে ভাইও, কবরের পাড়ে দাঁড়িয়ে এক যুবক আপনাদেরকে, এক বয়োবৃদ্ধ, আমরা পুরো তালিকা পড়ে গেছি। নিজের জীবনকে নিয়ে নজরস্থানি করা উচিত, নিজের জীবনকে নিয়ে ভাবা উচিত। জিন্দেগি রুহ তো যাচ্ছে কবরের দিকে, লেকিন আমার নজর তো শুধুই দুনিয়ার দিকে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। আপনি হাঁটছেন তো আপনার কদম কিন্তু কবরের দিকেই চলছে, আপনার জিন্দেগি কিন্তু কবরের দিকেই চলছে। যদিও আপনি নজর বানিয়েছেন আরেকটা, নজর বানিয়েছেন তো বহুতল বাড়ি, লেকিন জিন্দেগি চলছে কবরের দিকে। এজন্য জীবনকে একটু ভাবা উচিত। জীবন 3 জিনিসের নাম: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত চলে গেছে, যা চলে গেছে। ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা নাই, তা আমার জীবন কোনটা বলেন? অতীত তো চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, আমার জীবন কোনটা? এবার বর্তমানের মেয়াদ কদ্দূর? অতীত তো 48 বছর, ভবিষ্যতের 1 সেকেন্ডে ভরসা নাই। বর্তমান কদ্দূর? ভাষা বিজ্ঞানীরা বলেন পিন পয়েন্ট। একটা আলপিন কাগজে রেখে দিলে তার ডগাটা যতটুকু জায়গা মারে, এটা হলো বর্তমানের মেয়াদকাল। ইংরেজি ভাষাবিদরাও তা বলেন, বাংলা ভাষাবিদরাও তা বলেন। প্রেজেন্ট টেন্সের মেয়াদকাল এদ্দুর, হালের মেয়াদকাল এদ্দুর, বর্তমানের মেয়াদ এদ্দুর। তো বলুন তো দেখি, আপনার আমার বর্তমান মেয়াদকাল কদ্দুর? এই জন্যই আমাদের কালেমায়ে তয়্যিবা এতটা ছোট্ট। আর না হয় কালেমায়ে তয়্যিবা হওয়া উচিত ছিল সূরা বাকারার চেয়ে বড়। কালেমায়ে তয়্যিবা এতটা শর্ট কেন? এই জন্যই যেন সে বলে শেষ করার আগে, যেন শেষ বলে শুরু করে শেষ করতে সহজ হয়। বলেন, যেন সে শুরু করে, যদি সূরা বাকারার মতো লম্বা হইতো, আমরা ব্যস্তরা তো বছরও একবার পারতাম না। আমরা ওয়াইজরা যারা আছি 10 বছরও পারতাম না একবার পড়তে। মোহতামিম সাহেবরা পারতো না, ওস্তাদরা পারতো। তো আমাদের কি হইতো যদি সূরা বাকারার মতো হইতো কালেমায়ে তয়্যিবাটা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি জানতেন এই কথা, মালাকুল মউত তার কাছে অনুমতি ছাড়া আসবে না, এই কথা রাসূল জানতেন। মালাকুল মউত কি ছাড়া আসবে না? অনুমতি ছাড়া আসবে না, এটা রাসূল জানতেন। নবীদের কাছে মালাকুল মউত আসে না অনুমতি ছাড়া, এটা রাসূল জানতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি ভাবছো কিয়ামত কত দূরে? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যখন নামাজে দাঁড়াই, এই নামাজ আমি শেষ করতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। রাসূল বললেন, ওয়াদালিকা বাঈদ, তুমি তো তোমার হায়াতকে অনেক লম্বা মনে করছো। আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই,
আমি সালাম ফিরাতে পারবো কিনা এটা আমার আশঙ্কা হয়। রাসূলুল্লাহ ওয়াদালিকা বাঈদ, এটা তো লম্বা সময় তোমার, এটা তো তুমি তোমার হায়াতকে অনেক লম্বা মনে করছো। আরেকজনকে জিজ্ঞেস করলেন তুমি কি মনে করছো আখিরাত কত দূর? রব্বুল আলামিন নিজে বলেন ওয়ানারাহু কারিবা, তুমি ভাবছো অনেক দূরে, আমি দেখছি কাছে। রাসূল জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কতটা দূরে মনে করছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাশাহুদে বসি আমি শেষ করতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। রাসূল বললেন ওয়াদালিকা বাঈদ, এটাও তো অনেক দূর। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালাম ফিরিয়ে দ্বিতীয় সালাম দিতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। এক সালাম আর আরেক সালামের মধ্যে ব্যবধান কত দূর? কি? রাসূল বলেন এটাকেও আমার কাছে এর চেয়েও কাছে মনে হয়। आवाम कल अनआम खल्ले वल्ले, लेकिन हमारा हाल क्या है कि वमाज़ा अहवालुना, আমাদের হালত কি? আমরা তো আমাদের মোবাইলেই ভেসে যাচ্ছি, আমরা তো হারিয়ে যাচ্ছি আমাদের মোবাইলেই। বলেন, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ারাউনা বাঈদা ওয়া নারাহু কারীবা, আল্লাহ তাআলা বলেন আমি তো দেখছি তোমার কাছে, আমি তো দেখছি তোমার সাহারাগেরও কাছে, আর তুমি এটাকে অনেক দূর মনে করছো। তুমি মনে করে আছো আরো অনেক বয়স আছে। ওই যে আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়েছি, বাবার বয়স এত, দাদার বয়স এত। রব জন্য এখন বলেন তুই কি বলছিস? পৃথিবীতে কত ছেলেই তো বাবার আগে চলে যায়, কি কত মেয়েই তো মার আগে চলে যায়, আর তুমি বাবা আর মার বয়স দিয়ে হিসাব লাগাচ্ছ না? আমরা ছোটবেলায় কালিয়বির মধ্যে একটা গল্প পড়ছি। এক শিক্ষক হঠাৎ করে তার ছাত্রদেরকে বলে উঠলো জানো মাতা মালাকুল মউত, মালাকুল মউত মরে গেছে। মালাকুল মউত কি হয়ে গেছে? এই শুনছো তোমরা, আজকে মালাকুল মউতের ইন্তেকাল হয়ে গেছে। সব ছাত্ররা হয়রান, মালাকুল মউত আবার ইন্তেকাল হয় কেমনে? কেন? আমাদের পাড়ার এক লোক 90 বছর বয়স, 300 বছরের জন্য সরকারি জায়গা লিজ নিয়েছে। তো সে যদি মালাকুল মউত মরে গেছে নিশ্চিত না হয়তো সে 90 বছর বয়সে 300 বছর লেগে জায়গা লিজ নেয়। করছি আমরা কালিয়বিতে, বুঝা গেছে মালাকুল মউত কি হয়ে গেছে, মরে গেছে। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মউত একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য মুমিন মউতকে ঘাবড়ায় না, বলকে মুমিন মউতকে, ওরা শরাবকে যতটা ভালোবাসে মুমিন মউতকে তার চেয়ে বেশি ভালোবাসে। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এজন্য আল মাউত তুহফাতুল মুমিন, মউত মুমিনের সবচেয়ে বড় উপঢৌকন। রব্বুল আলামিন আমাকে যে কত কিছু দিতে চান, লেকিন জীবদ্দশাতে দিতে পারছেন না বলে দেন না। সুবহানাল্লাহ বলেন। আমার হায়াত আমার প্রতিবন্ধক, হুরের সাথে মুসাফা প্রতিবন্ধক আমার হায়াত, হুরগুলোর সাথে মুআনাকার প্রতিবন্ধক আমার হায়াত, জান্নাতের শরাবের প্রতিবন্ধক আমার হায়াত। সুবহানাল্লাহ বলেন। কি? আল্লাহ তাআলার দিদারের প্রতিবন্ধক আমার হায়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রতিবন্ধক আমার হায়াত, হযরত ইব্রাহিমের সাথে মুসাফার প্রতিবন্ধক আমার হায়াত। এটা আমার হায়াত, এটা আমার লাগে সমস্যা। আল্লাহ কি হয়? এটার কারণে আমি আমার রবের সাথে দেখা করতে পারছি না। এজন্য মুমিন তো মউতকে এতটা ভালোবাসে যতটা বেঈমান শরাবকে ভালোবাসে। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।